নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে এবং বর্তমান অবস্থায় এখনও বর্ডার বন্ধ রয়েছে, এই বর্ডার নিয়ে রাজ্য সরকার আগামী দিনে কী ভাবছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের কিছু কিছু মোকামে নতুন পোকরাজ আলু উঠতে শুরু করেছে এবং উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানাতে আবহাওয়া পরিস্থিতি কী লক্ষ্য করা যাচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। এবং আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয়, কারণ প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করতে প্রচুর পরিশ্রম করতে হয়। পাশাপাশি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ শান্তির বার্তা চ্যানেলটি ইতিমধ্যে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে, যা আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব ছিল না। এবং আগামী দিনে আরও নতুন নতুন তথ্য দেওয়ার জন্য বদ্ধপরিকর থাকবে শান্তির বার্তা চ্যানেল। তাই পাশে থাকুন সবসময়। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা সামান্য বৃদ্ধি পেয়েছে। উত্তরপ্রদেশ বা পাঞ্জাব থেকে আলু আসার পরিমাণ কমার ফলে কিন্তু এই চাহিদা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে পশ্চিমবঙ্গে যে সমস্ত মোকামে নতুন আলু উঠছে তার দাম কিন্তু সামান্য বৃদ্ধি পেয়েছে আজও। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরনো আলু নিয়ে এখনও পর্যন্ত সেরকম বার্তা না দিলেও জানুয়ারি মাসের 1 তারিখ এবং 2 তারিখের মধ্যে বর্ডার খোলার একটা সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আলুর চাহিদা এবং দাম উভয় বৃদ্ধি পাবে যদি বর্ডার খুলে যায়। এই আশায় বুক বাঁধছেন এখনও পর্যন্ত কিছু কিছু আলু চাষি ভাই এবং ব্যবসায়িক। অপরদিকে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে আজ ফের নতুন করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তরপ্রদেশ বা পাঞ্জাব থেকে আলু আসার পরিমাণ পশ্চিমবঙ্গে কম হওয়ার ফলে কিন্তু আলুর দাম বাড়া এবং চাহিদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আগামী দিনে দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা। এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজ কতুলপুর সংলগ্ন সাম্রঘাটে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 950 টাকা থেকে 1000 টাকা, গতকালকের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে। এবং পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 1100 থেকে 1110 টাকা। মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 980 টাকা থেকে 1000 টাকা এবং পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 1100 থেকে 1125 টাকা। উত্তরবঙ্গের পর্যাপ্ত পরিমাণে বর্তমানে নতুন আলু উঠছে। ধূপগুড়িতে নতুন পোকরাজ বা হাইব্রিড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 900 থেকে 925 টাকা। রেডি দাম লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ পয়েন্ট লোড হিসাবে 1025 টাকা। ফালাকাটায় নতুন পোকরাজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য মাঠে 875 টাকা থেকে 900 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড হিসাবে 1020 টাকা থেকে 1025 টাকা। মতো অবস্থায় আজ জয়পুর ইউনিটে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 980 টাকা থেকে 1000 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 1100 টাকা থেকে 1125 টাকা। এই স্থানে আজ চাহিদার ভিত্তিতে নতুন আলুর দাম বৃদ্ধি পেয়েছে। মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি। ধাতিকা ইউনিটে জ্যোতি আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে 675 টাকা থেকে 725 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 950 টাকা থেকে 975 টাকা। হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 780 টাকা থেকে 850 টাকা, যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে 1280 টাকা থেকে 1300 টাকা। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 750 টাকা থেকে 830 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা কোয়ালিটি হিসাবে 1280 টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে 1050 টাকা থেকে 1100 টাকা। হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 800 থেকে 850 টাকা। রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 1280 টাকা থেকে 1300 টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 650 টাকা থেকে 700 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 900 টাকা থেকে 925 টাকা। ভান্ডারহাটি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 675 টাকা থেকে 710 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে 950 টাকা। বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 650 টাকা থেকে 700 টাকা। রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 920 টাকা থেকে 930 টাকা।
শালবনী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 650 টাকা থেকে 700 টাকা, রেডির দাম চলছে 925 টাকা থেকে 950 টাকা। বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় কিছু কিছু ইউনিটে এখনও পর্যন্ত 40 থেকে 50 হাজার প্যাকেটের মতো আলু রয়েছে। বুঝতেই পারছেন পরিস্থিতি, তাই চাষিদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করা প্রয়োজন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।